বহু মানুষ মাহফিলের বিরুদ্ধে ছিল, আল্লাহ ঘোরায় দিয়েছে চাবি। মাহফিল পছন্দ করে না এমন মানুষ আছে না? মাহফিল পছন্দ করে না, অথচ আগে গ্রামে গ্রামে ঘরে ঘরে গান হইতো, আল্লাহ সেটাকে ঘুরায় এখন মাহফিলে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় মাহফিল করে লাভ কি? বহু বক্তাদের বিরোধিতা করে, বক্তারা কন্টাক্ট করে ওয়াজ করে কেন? ইমাম সাহেব ইমামতি করে টাকা নাই কেন? এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা, ওই সমস্ত চেতনাবাদী লোকদেরকে বলবো, বাংলার জমিনে বিগত 16 বছর স্বৈরা শাসকের সময় ভারত থেকে একজন নায়ক বাংলাদেশে এসেছিল, নাম হলো শাহরুখ খান। নাম কি? এই শাহরুখ খানকে ঢাকা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এনে মাত্র 3টা গানের সাথে নাচাইছিল। আর শাহরুখ খান আমার দেশের যুবতীদেরকে বুকে টেনে নিয়ে চুমা দিয়ে আলিঙ্গন করেছিল, আর বিনিময়ে নিয়েছিল 16 কোটি টাকা। কত টাকা? 16 কোটি টাকা নিয়ে শাহরুখ খান যেদিন বাংলাদেশ ত্যাগ করল, একজন চেতনাবাদ সেই দিন প্রশ্ন করে নাই। আমার ভাইয়েরা, কণ্ঠশিল্পী রুনা লায়লাকে যশোরের স্টেডিয়াম মাঠে দাওয়াত করা হলো। ও ম্যাডাম, আপনি এসে 2টা গান গাইবেন। এবার বলল আপনার হাদিয়া কত? বলে আমাকে যদি নিতে চাও আমাকে দিতে হবে 7 লক্ষ টাকা। গান কয়টা? 2টা গান গায়ে 7 লক্ষ টাকা নিল। সেই দিন মাহফিল বিরোধীরা কোথায় ছিল? কণ্ঠশিল্পী বাজারি মমতাজকে ডাকা হলো, আপনি এসে শুধু আমাদের স্টেজে এক সাইডে উঠবেন আর এক সাইডটা নাই বাজাইবেন। আপনার হাতির মতো শরীরটা দেখা আমার এলাকার হাজী সাহেবরা একটু মনটারে শান্তি বানাইবো, আপনি আসেন। কয় ঠিক আছে, আমি আসতেছি, গান গাইবো একটা, তাও তার নাম হলো ফাইটটা যায়। জোড়া দেওয়ার কোনো কায়দা নাই। একটা গান গাওয়ার বিনিময়ে তিনি চাইলেন 7 লক্ষ টাকা। এবার গানের সভাপতি যিনি, তিনি কইলেন কোনো অসুবিধা নাই, আপনাকে 7 লক্ষই দিব। একটা গানের বিনিময়ে 7 লক্ষ টাকা, 2টা গানের বিনিময়ে 8 লক্ষ টাকা। 3টা গানের সাথে নাচার কারণে শাহরুখ খান নিল 16 কোটি টাকা। অথচ বাংলার জমিনে হযরত ওলামায়ে কিরাম রাতে রাত জাগে, এর সাথে 2 জন লোক থাকে, 3টা পরিবার সেইখানে জড়িত থাকে। কত হার্টের সমস্যা হয়, কত বক্তা ওয়াজ করতে করতে মাহফিল স্টেজে মারা গেল, কত বক্তা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বয়ান করতে করতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আর হুমায়ুনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে গিয়ে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। বাংলাদেশের একজন মানুষ বলতে পারবে না আমরা তার পাশে গিয়ে দাঁড়াইছিলাম। আজকে হাজার হাজার উলামায়ে কিরাম জীবনের রিস্ক নিয়ে বয়ান করে, আর এরও বিরোধিতার লোক আছে না নাই?